তোমরা অবশ্যই কিন্তু প্রস্তুতিটাকে কিন্তু আপ করে দিও না, এটাই তোমাদের রিকোয়েস্ট করবো, এই হচ্ছে ব্যাপার। তো শুরু করছি আজকের ক্লাস। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন তোমাদের অবশ্যই তোমরা কিন্তু নিজে আগে অ্যান্সার করবে, তারপর আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নেবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, পদ্মা নদীর মাঝি, সকলেই শুনেছো আশা করি, বিখ্যাত একটা উপন্যাস, ঠিক আছে? যারা বাংলা নিয়ে অনার্স করেছে তারা আশা করি সকলেই শুনেছো, ঠিক আছে? পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে? ওকে, হুইজ দ্য রাইটার অফ পদ্মা নদীর মাঝি? এই উপন্যাসটির রচয়িতা কে? অপশন এ দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, অপশন বি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন ডি হচ্ছে মুখোপাধ্যায়, ঠিক আছে? বিভূতিভূষণ মুখোপাধ্যায়। তো সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও। তোমাদের 5 সেকেন্ড করে সময় দেবো, ঠিক আছে? আশা করি কমেন্ট বক্সে সকলের অ্যান্সার জানানো হয়ে গেছে। কমেন্ট বক্সে এইভাবে অ্যান্সার দেবে, ঠিক আছে? এক লেখো এরকম করে, যেটা সঠিক উত্তর সেই অপশনটা তোমরা লিখে দাও, ঠিক আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পদ্মা নদীর মাঝি। এর উপন্যাসের রচয়িতা বা লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান অনুসারে ভারতবর্ষ রাষ্ট্রটি হলো, মানে সংবিধান অনুসারে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের যে ভারতবর্ষ সেই রাষ্ট্রটি কি ধরনের রাষ্ট্র? ঈশ্বরতান্ত্রিক, প্রজাতান্ত্রিক, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, না উপরের কোনোটিই নয়? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার করো। 3 থেকে 4 মানে 4 থেকে 5 সেকেন্ড করে তোমাদের সময় দেবো, ঠিক আছে? আশা করি সকলেই কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। তো সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি, ঠিক আছে? গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে? গণতান্ত্রিক প্রজাতন্ত্র হচ্ছে আমাদের ভারতবর্ষ, ঠিক আছে? ওকে, নেক্সট চলো। নেক্সট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অনেক পরীক্ষায় কিন্তু রিপিটেড এসছে, ডাব্লিউবিসিএস অনেকবার কিন্তু প্রশ্নটা এসছে। ওকে, এবিএসসি থেকে নেওয়া। হরিপ্রসাদ চৌরসিয়া, এসএসসি পরীক্ষা যারা দাও, জিডি, এমটিএস, এই পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নগুলো, ঠিক আছে? হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? তবলা, বাঁশি, সেতার, না সরোদ? কি হবে সঠিক উত্তর? কমেন্ট বক্সে জানাও। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। আশা করি সকলেই কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, বাঁশি, ঠিক আছে? বাঁশি বাজানোর জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন, হরিপ্রসাদ চৌরসিয়া। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল হলো, ভারতের দীর্ঘতম সেচ খাল হলো কি হবে? সারদা খাল, হিজলি খাল, রাজস্থান খাল, না গ্র্যান্ড এনিকাট খাল? সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সারদা খাল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, না সিনেমা? অস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? সকলেই জানো, খুব সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সকলেই জানাও। অস্কার প্রদান করা হয় কিসে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন ডি, সিনেমাতে, ঠিক আছে? চলচ্চিত্রে কিন্তু অস্কার প্রদান করা হয়। তোমাদের একটা হোম টাস্ক দিচ্ছি, লেখো তো তোমরা, আমাদের ভারতীয়দের মধ্যে একজন অস্কার পেয়েছে চলচ্চিত্রে, এমন একজনের নাম লিখে জানাও তো কমেন্ট বক্সে। কে অস্কার পেয়েছিলেন চলচ্চিত্রের জন্য? জানো, ঠিক আছে? 6 নম্বর দেখো, 6 নম্বর কি বলছে? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গ্রহণ করে? ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, না বাম নিলয়? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে জানাও। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডান নিলয়ে হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, হিমোগ্লোবিন হলো কি ধরনের প্রোটিন? ঠিক আছে, হিমোগ্লোবিন কি? এক কথা প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, হিমোগ্লোবিন কি? হোয়াট ইজ হিমোগ্লোবিন? সরল প্রোটিন, যুক্ত প্রোটিন, লিপিড, না লব্ধ প্রোটিন? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। তো সঠিক উত্তর হবে অপশন বি, যুক্ত প্রোটিন, ঠিক আছে? লিপিড, হিমোগ্লোবিন একটি যুক্ত প্রোটিন। আর এই যে আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে, এটা মনে রাখবে। আর হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু আমাদের রক্তে রং কি? এই যে যেই কালার আমি লিখছি, লাল, ঠিক আছে? আর যাদের হিমোগ্লোবিন থাকে না তাদের রক্ত কি হয়? সবুজ হয়, ঠিক আছে? সাদা হয়। যেমন চিংড়ি মাছ দেখো, হিমোসায়ানিন আছে বলে ওখানে ওদের রক্ত সাদা, ঠিক আছে? নেক্সট দেখো 8 নম্বর দেখো, ফা হিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফা হিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে আসেন? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, কোন খেলায় আগা খান কাপ দেওয়া হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্ট্যাটিক জিকে থেকে নেওয়া একটা প্রশ্ন, ঠিক আছে? স্ট্যাটিক জিকে, কোন খেলায় আগা খান কাপ দেওয়া হয়? 9 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, হকি খেলায় কিন্তু তোমার আগা খান কাপ দেওয়া হয়। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিলেন কেন? অপশনগুলো পড়ছি না, তোমরা অপশন থেকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ,
এতে কোনো ভারতীয় সদস্য ছিল না, ঠিক আছে। সাইমন কমিশনে ভারতীয় কোনো সদস্য, ইন্ডিয়ান কোনো সিটিজেনশিপ ছিল না বা মেম্বার ছিল না, সেই কারণে কিন্তু সাইমন কমিশন কিন্তু বয়কট করেছিলেন ভারতীয়রা। ওকে, নেক্সট প্রশ্ন। মধুসূদন দত্তের লেখা প্রথম নাটকটির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন কি হবে? সঠিক উত্তর কি হবে? অপশন এ, শর্মিষ্ঠা। ওকে, এবার একটু আমরা স্পিড নেব, তোমরা সবাই একটু স্পিডে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন দেখো, কে ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত? চারটে অপশন আছে দেখো, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, বিজয় লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু। সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর কি হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সরোজিনী নাইডু হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার? কোদাল, পাঞ্চিং মেশিন, কাঁচি না সাধারণ তুলা যন্ত্র? কি হবে সঠিক উত্তর? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, কাঁচি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শব্দের তীব্রতা যে পরিমাণ এর বেশি হলে তা মানুষের শ্রবণ এর পক্ষে ক্ষতিকর। মানে শব্দের যে তোমার যে তীব্রতা, যেটা আমাদের এর বেশি হলে আমাদের কানের ক্ষতি হয়, আমাদের শ্রবণ ক্ষমতা কমে আসে, ঠিক আছে, সেটা কি হবে? সকলে যেন ডিবি, মানে মাপার যন্ত্রের নাম হচ্ছে ডিবি, ডেসিবেল, ঠিক আছে। তো কত ডেসিবেল? সঠিক উত্তর কি হবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ঠিক আছে, 60 ডেসিবেল, ঠিক আছে। 60 ডেসিবেল যদি বেশি হয় তাহলে কিন্তু কি হবে? আমাদের পক্ষে ক্ষতিকর। ওকে, নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন, 1 গ্রাম ফ্যাট জারণে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? 15 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 9.3 ক্যালোরি। নেক্সট দেখো, কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কি? কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কি? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, ইথিনল, ঠিক আছে। ইথিনল কিন্তু কাঁচা ফল পাকাতে কিন্তু ব্যবহার করা হয়। ওকে, নেক্সট দেখো, প্রাকৃতিক নির্বাচনবাদ প্রবক্তা কে? 17 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? অপশন সি, চার্লস ডারউইন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, নিচের কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়নি? কোন বিষয়ে? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা না গণিত? কি হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ম্যাথমেটিক্সে কিন্তু এখনো পর্যন্ত নোবেল পুরস্কার দেওয়া হয়নি, ম্যাথ। ওকে, গণিত। যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? যক্ষা রোগের অপর একটি নাম পরিচিত, সেটা হচ্ছে তোমার টিবি, টিউবার কিউলোসিস ব্যাকটেরিয়াম। ওকে, যেটার চিকিৎসা হচ্ছে তোমার ডটস, DOTS, এটার চিকিৎসা, ঠিক আছে, এই রোগটার চিকিৎসা। ওকে, যক্ষা রোগের জীবাণু কে আবিষ্কার করেন? 19 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, বিজ্ঞানী ফ্লেমিং। ওকে, নেক্সট প্রশ্ন, 2006 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। 20 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, মানবজিৎ সিং সন্ধু। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, 21 নম্বর প্রশ্ন, আব্দুল কালাম দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? আব্দুল কালাম দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক না উড়িষ্যা? 21 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ওড়িশা। ওকে, নেক্সট প্রশ্ন, ভূবিজ্ঞান দপ্তর দ্বারা প্রকাশিত সুপার কম্পিউটারটির নাম কি? ভূবিজ্ঞান দপ্তর দ্বারা প্রকাশিত সুপার কম্পিউটারের নাম কি? 22 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? অপশন এ, মিহির। ওকে, নেক্সট দেখো, 23 নম্বর প্রশ্ন, ভিসুভিয়াস কি ধরনের পর্বত? ভিসুভিয়াস কি ধরনের পর্বত? 23 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন এ, আগ্নেয় পর্বত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আগ্নেয় পর্বত। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের উচ্চতম শহরটির নাম কি? ভারতের উচ্চতম শহরটির নাম কি? সঠিক উত্তর কি হবে? সিমলা, মুসৌরি, দার্জিলিং না লে? সকলেই জানো আশা করি। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন ডি, লে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোন দেশে বেশি তামাক উৎপন্ন হয়? কোন দেশে বেশি তামাক উৎপন্ন হয়? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও। ভারত, চীন, ব্রাজিল না আমেরিকা যুক্তরাষ্ট্র? 25 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে USA, আমেরিকা যুক্তরাষ্ট্র। ওকে, নেক্সট প্রশ্ন, টেলিফোন কে আবিষ্কার করেন? খুব সহজ একটা প্রশ্ন, খুব সহজ একটা প্রশ্ন। টেলিফোন কে আবিষ্কার করেন? নিউটন, গ্রাহাম বেল, ডাল্টন না মাদাম কুরি? সঠিক উত্তর কি হবে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি, গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেন। ওকে, নেক্সট প্রশ্ন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক কি? কি হবে? জুল, ক্যালোরি, সেন্টিগ্রেড না অ্যাম্পেয়ার? কি হবে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে কি হবে? অপশন এ, জুল হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো, লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 28 নম্বর প্রশ্ন, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, 4 মাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, গারো উপজাতি কোথায় দেখা যায়? গারো উপজাতি কোথায় দেখা যায়? বিহার, ওড়িশা, মেঘালয় না আসাম? 29 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অপশন সি, মেঘালয়। ওকে, নেক্সট দেখো, প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে? প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে?
সুস্মিতা সেন, রীতা ফারিয়া, ঐশ্বর্য রায় না কেউ নন? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, রীতা ফারিয়া। ওকে, 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে রীতা ফারিয়া। ওকে, নেক্সট প্রশ্ন। 31 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? 31 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশন ডি, 1972 সালে। ঠিক আছে, 1972 সালে, মনে রাখবে। বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? 22 মার্চ, 21 মার্চ, 5 জুন, 6 জুন। কি হবে সঠিক উত্তর? 32 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে, 32 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন বি, 21 মার্চ। ওকে, নেক্সট প্রশ্ন। কালকুট কার ছদ্মনাম? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কালকুট কার ছদ্মনাম? মনীষ ঘটক, সমরেশ বসু, দেবেশ রায়, প্রমোদ চৌধুরী। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে জানাও। সঠিক উত্তর হবে অপশন বি, সমরেশ বসু। ওকে, নেক্সট প্রশ্ন। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ, ম্যাকডোনাল্ড। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। 25 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? মুম্বাই, বারাউনি, কয়ালি না কোনোটি নয়? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, কয়ালি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আয়তন ও জনসংখ্যা বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? আয়তন ও জনসংখ্যা বিচারে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? কমেন্ট বক্সে জানাও। কি হবে 36 নম্বর প্রশ্ন? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, সি হয়ে যাবে সঠিক উত্তর, মালদ্বীপ। ওকে, নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে প্রথমবার সংশোধিত হয় কত সালে? মানে অ্যামেন্ডমেন্ট হওয়া, সংশোধিত হওয়া, সংশোধনী পরিচর্যা করি। 37 নম্বর প্রশ্ন কি হবে সঠিক উত্তর? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1951 সালে। ঠিক আছে, 1951 সালে প্রথম কিন্তু তোমার ভারতের যে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেটা কিন্তু প্রথমবার কিন্তু সংশোধিত হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয় বা অ্যামেন্ড করা হয়। ওকে, 38 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কয়টি? হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কয়টি? 38 নম্বর প্রশ্ন কি হবে? 38 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন বি, 3টি। ওকে, নেক্সট প্রশ্ন। নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? অ্যামিপা, পাইরা, আরশোলা না কেঁচো? 39 হবে অপশন ডি, কেঁচো এর হচ্ছে তোমার রেচনাঙ্গ। ওকে, কেঁচো। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, কৈলাস মন্দির কোথায় অবস্থিত? জয়পুর, গোয়া, ইলোরা না দিল্লি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 40 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, ইলোরা। ঠিক আছে, কৈলাস মন্দির ইলোরাতে কিন্তু অবস্থিত। লাস্টের প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম। গোবর একটি কি? বায়োমাসের উৎস, রাসায়নিক উৎস, তেজস্ক্রিয় পদার্থ না জৈব বর্জ্য পদার্থ? এটা তোমাদের হোম টাস্ক থাকলো, তোমরা অবশ্যই এটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও কি হবে সঠিক উত্তর। এবার লেখো যে HW, এবার লিখবে দিয়ে অপশন যেটা সঠিক উত্তর হবে। ধরুন আমি এমনি জাস্ট একটা, না আমি অ্যান্সার বলে দেবো না, মানে বলা হয়ে যাবে। ঠিক আছে, HW লিখবে দিয়ে অপশনটা লিখে দাও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের সমস্ত এক্সামকে টার্গেট করে কিন্তু নতুন লাইভ ব্যাচ শুরু হয়েছে। তারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9339077688, এই নাম্বারে একবার কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিও। আর ডেসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক আছে সেই গ্রুপটা জয়েন করে নিও এই সমস্ত নোটস এবং আমাদের গাইডেন্স ফ্রিতে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।